হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে একটু অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে আমার রেন্টেকার ভাই যারা আছেন, যারা এই ডাইভিং এর সাথে যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ভাই। কিছুদিন আগে আমাদের নোয়াখালীতে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার ওমান প্রবাসী ভাইয়ের 3 বছর পরে বিদেশ থেকে আসছে। এলাকার থেকে আমাদের চন্দ্রগন্ধ চমুনির যে চন্দ্রগন্ধ আছে ওখান থেকে একটি গাড়ি ভাড়া করে, একটি হাইস গাড়ি ভাড়া করে। তো হাইস গাড়ি ভাড়া করে ওনারা হাইস গাড়ি ভাড়া করার পরে ওনারা চলে গেছে, ফ্যামিলি নিয়ে এয়ারপোর্ট চলে আসছে। এয়ারপোর্ট থেকে ওনারা বাহারবাইকে রিসিভ করে ওনারা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাতে 1:30টা বাজে, ঠিক ভোর 5:30টার দিকে নোয়াখালী চন্দ্রগন্ধের কাছাকাছি পৌঁছে যায়। ড্রাইভার গাড়িটি খালের ভিতরে নামিয়ে দেয়। গাড়ির ভিতরে 8জন লোক ছিল, 7জন লোক মারা গেছে, 1জন লোক জীবিত বের হয়েছে। তাইলে এই যে আমাদের ড্রাইভারদের কিছু ভুল আছে, এই ভুলগুলো আজকে আপনাদেরকে ধরিয়ে দেব। আমি রেন্টেকার ভাই যারা আছেন তাদেরকে বলতেছি, আপনারা যারা রাত্রে গাড়ি চালান, বিশেষ করে চোখে ঘুম নিয়ে ভাই কেউ গাড়ি চালাবেন না, আল্লাহর হস্তে। আমি আরো 4 বছর আগে একই ভিডিও দিয়েছি। আপনারা ঘুম চোখে রেখে আপনারা কেউ গাড়ি চালাবেন না। এই কথাটা আমি অনেকবার বলেছি, কারণ আমি দেখি প্রায় সময় আমি বাংলাদেশ 64 জেলা আল্লাহর রহমতে আমি ভ্রমণ করি। এক এক জেলায় গেলে দেখি গাড়ি আবার উল্টা রয়েছে, পড়ে রয়েছে। আর এই অ্যাক্সিডেন্ট গুলো ম্যাক্সিমাম সকাল টাইমে হয়। কারণ একজন চালক যখন তার ঘুমের ঝুঁকিটা আসে সকালবেলা, তার এই ঘুমের ঝুঁকিটা আসে বেশি। ঠিক 5:30, 6টা, 4:30, 7টা এর ভিতরে আপনার ঘুমের ঝুঁকিগুলো আসে অনেক বেশি। তো আপনারা কি করবেন? তখন এই করণীয় কি? আপনাদের চোখে যদি ঘুম চলে আসে, বা আপনি একটি রেন্টি গাড়ি চাকরি করতেছেন, এখন যার যে গাড়ির মালিক সে একটা টিপ পাইছে, আপনাকে টিপে পাঠাই দিল, আপনার চলে গেলেন, কিন্তু আপনার চোখে রয়েছে কিন্তু ঘুম। আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই শরীরকে স্ট্রং রাখার জন্য আপনাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা, বাবা তুমি চুপ থাকো, আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনাকে ঝিমাই নিতে হবে, গাড়ির মধ্যে হোক বা আপনি যে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়ান। কারণ আমাদের ঢাকা শহরে বিভিন্ন জেলা হাইওয়েতে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট কিন্তু আছে। আপনি চাইলে একটা হোটেলে 1 ঘন্টা রেস্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটু চা খাইতে পারেন, একটু কফি খাইতে পারেন, আপনার শরীরটা একটু চাঙ্গা হলো। এখন অত্যন্ত আপনার বেশি খারাপ লাগতেছে, আমি মনে করি যে আপনি গাড়িটি ইন্ডিকেটরটি জ্বালিয়ে দিয়ে আপনি গাড়িটি সাইড করে গাড়িটি রেখে দিয়ে যাত্রীকে বলবেন, ভাই আমি 20টা মিনিট ঘুমাবো। যাত্রী আপনাকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? যারা আপনারা রাত্রের বেলা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ভাই। ভাই আমার ভিডিওটা কেউ মাইন্ড করবেন না, কারণ আমি খুব গুরুত্বপূর্ণ টপিক দিয়ে থাকি সবসময়। আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সবাইকে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য দিয়ে থাকি। আমার এখন বর্তমানে অনেক লোক ড্রাইভিং শিখে এই লাইনে চলে আসে। ভাই এই ড্রাইভিং জিনিসটা যতটা সহজ মনে করেন আপনারা, এতটা সহজ কিন্তু না। এটা খুব একটা দায়িত্ববান জিনিস, খুব মূল্যবান একটা জিনিস। আপনি একটু 19-20 করলে মানুষের জীবন চলে যেতে পারবে। এই জিনিসটা এত সোজা না। আমাদের দেশে তো কি বলবো, অদক্ষ ড্রাইভাররা মানে টাকা দিয়ে ঘুষ দিয়ে লাইসেন্স বাড়ি করার রাস্তা নেমে গেছে। একটা সঠিক নিয়ম কি রাস্তা এটাই জানে না, কোন জায়গায় ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিলে কি করতে হবে এগুলাই জানে না। হুটহাট করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে দেয় হাইওয়েতে। তো আমি ভাই রিকোয়েস্ট করতেছি, তোমরা রেন্টেকারে যারা আসো, অবশ্যই প্রাইভেট মালিক যারা আছে এরা ড্রাইভারদেরকে খুব সতর্কভাবে গাড়ি চালাতে বলে, এদেরকে ঘুম চোখে নিয়ে গাড়ি চালাতে দেয় না। কিন্তু আমাদের রেন্টেকারে যারা আছে এরা ঘুম আর কি, ঘুমাইলো কি না ঘুমাইলো কি, এরা গাড়ি নিয়ে বের হয়ে যায়। এই যে দেখেন যে ঘটনাটা ঘটে গেছে আমার বাহার ভাইয়ের সাথে। ভাই কিন্তু দেশে আসে আত্মীয় স্বজন মা বাবা সবার সাথে একটু হাসি খুশি 6 মাসের ছুটি নিয়ে আসছে বেচারা, কিন্তু সে 6 মাসের জন্য আইসা সে নিজে একদম শেষ হয়ে গেছে, তার পুরো ফ্যামিলিটাই চলে গেছে। মানে এটা মানে কি বলবো, মানতে পারতেছি না ভাই, এতটা কষ্ট, মানে এতটা কষ্ট এরা মানে বলার মতো না, ঠিক আছে? তো আমি রেন্টেকার ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই ঘুম চোখে নিয়ে কেউ গাড়ি চালাবেন না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনারা ঘুম চোখে নিয়ে কেউ গাড়ি চালাবেন না। আর আপনারা এয়ারপোর্ট যাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, যারা প্রবাসে আছেন ভাই, আপনারা যারা 5-6 ঘন্টা বিমানে জার্নি করে আপনারা দেশে আসেন,
5-6 ঘন্টা জার্নি করে দেশে আসার পরে আপনারা 3 ঘন্টা জার্নিং এর জন্য আপনারা পুরো ফ্যামিলিটাকে ঢাকা নিয়ে আসেন কেন ভাই? আপনি 4 ঘন্টা পরে আপনার বাসায় যা দেখতে পারবেন না, আপনার মা বাচ্চা বউ আপনারা দেখতে পারবেন না নিজের বাড়িতে যায়। তাহলে আপনারা কেন এদেরকে কষ্ট করে এই গাড়ি ভাড়া করে আপনারা ঢাকা নিয়ে আসেন? মূলত এরাও বাড়ি থেকে আসে হচ্ছে একটু বিমান দেখবে, আসলে বিমান কিন্তু তারা দেখতে পারে না, বিমানের লেজও দেখতে পারে না তারা, কিন্তু তাদেরকে আপনারা কি করেন? বাড়ির থেকে ঢাকা নিয়ে আসেন শুধু শুধু কামে, গাড়িতে বসে বমি করে আরো অস্থির অসুস্থ হয়ে যায় মানুষগুলা। তাইলে এই যে আপনারা প্রবাসী, আপনারা এত বুদ্ধিমান, এত কষ্ট করেন, তাহলে আপনারা কেন এদেরকে ঢাকা নিয়ে আসেন? আপনারা আগে থেকে পরিচিত একজন ড্রাইভার ঠিক করবেন ভালো দেখে, ঠিক করে আপনারা এখান থেকে চলে যাবেন। একান্ত প্রাইভেট ভালো না লাগলে আপনারা রাতটা ওয়েট করে সকালবেলা আপনারা এয়ারপোর্টের এখানে বাস আছে, বিভিন্ন জেলার বাস আছে, আপনারা বাসে করে চলে যাবেন। আপনারা কি করেন? একটা হাইস ভাড়া করে নিয়ে আসেন, পুরো হদম গোষ্ঠী সহ নিয়ে আসেন। এই যে যে ঘটনাটা ঘটে গেছে, আপনি একজনকে নিতে এসে 60টা লোক চলে গেছে, ভাই এই কষ্টটা আমি বিশ্বাস করেন আমি মাইনা নিতে পারতেছি না। মানে আমার চোখের যখন গাড়ির থেকে যখন ছোট ছোট বাচ্চাগুলো বের করতেছে মৃত, মানে বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, এতটা খারাপ লাগছে আমার কাছে। তো আপনাদের উদ্দেশ্যে ভাই, আল্লাহর রাস্তে আপনারা প্রবাসী যারা আছেন ভাই, আপনারা যদি দেশে আসেন নিজে সেফ মতো আস্তে ধীরে বাড়িতে পৌঁছাবেন, বাড়ির থেকে কাউকে ঢাকা আনবেন না ভাই। আর আমাদের কিছুদিন আগে একটা নিউজ তো দেখছেন, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে একটা নিউজ দিছে, মেসেজ দিছে, সেটা হচ্ছে আপনার যাত্রী ভিতরে যদি যায়, প্রবাসে চলে যায়, তার সাথে একজন ভিতরে ঢুকতে পারবে। আবার যদি কোনো যাত্রী প্রবাস থেকে আসে তাকে রিসিভ করার জন্য ভিতরে একজন ঢুকতে পারবে। তাহলে আপনি এই যে দেখেন, এই ঘোষণার পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, তাহলে আপনারা কতটা মানে দায়িত্বহীন বা কতটা ইহীন, এটা এটা বোঝাই যাচ্ছে যে সারা এখন একটা কিছু ঘটে গেলে সারা পৃথিবী ঘটে যায়, পুরা মিডিয়া সব জেনে যায়। তাহলে আপনারা এই জিনিসগুলা যায় না, কেন এই বোকামিগুলা করেন আমাকে বলেন? শুধু শুধু এই যে 7টা মানুষের জীবন চলে গেছে, আর সেটা কথা না, যেটাই হোক, কিন্তু এখানে আমাদের ওই ড্রাইভার ভাইটার অনেক ভুল ছিল। ওই ড্রাইভার ভাই শুরু থেকে নাকি পাগলামি করতেছে, বাহার ভাই মিডিয়াতে বলছে, ভাই আমি তাদের বারবার বলছি সে গাড়ি 120 তুলা ফেলা, কিন্তু তার চোখ পুরা লাল টকটকা, মানে তার বোঝা যায় সারা রাত ঘুম যায় না, এমন অবস্থা হয়ে গেছে তার, বিশ্বাস করেন। তো ভাই রেন্টে গাড়ি যারা আছেন ভাই, আল্লাহর হস্তে ঘুম চোখি নিয়ে কেউ গাড়ি চালাবেন না, রাতে যারা গাড়ি চালান বিশেষ করে ঘুম চোখি নিয়ে কেউ গাড়ি চালাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।